নানা নাটকীয়তার পর অবশেষে সুখবর পেল অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরের কন্ট্রাক্ট ম্যারেজ। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কর্তৃক সিনেমাটির সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ফলে সিনেমাটি হলে প্রদর্শনে আর কোনো বাধা রইল না। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। গত 15 মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী অভিনীত সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ। সেই লক্ষ্যেই সব প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। তবে হঠাৎই বাধে বিপত্তি। সিনেমাটি নিয়ে উঠে গুরুতর অভিযোগ। একটি নাটক কিভাবে সিনেমা হিসেবে বাংলাদেশের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পায়, এমন প্রশ্ন তুলেন চিত্রনায়ক ওমর সানি। আপত্তি জানান মৌসুমীও। দাবি করেন তার সাথে প্রতারণা করেছেন নির্মাতা। একই অভিযোগ কন্ট্রাক্ট ম্যারেজের আরেক অভিনেত্রী জেবা জান্নাতেরও। এর প্রেক্ষিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। হাসান জাহাঙ্গীর এবং এটার প্রযোজক পরিচালক হিসাবে সেন্সর বোর্ড থেকে এটার অনুমোদন নিয়েছেন ছবি হিসাবে। কিভাবে এটা ছবি হয়? জেবা জান্নাতের অভিযোগ আমলে নিয়ে 13 মে সিনেমাটির সেন্সর সাময়িকভাবে স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। বলা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহ বা অন্য কোনো মাধ্যমে প্রদর্শন করা যাবে না। এদিকে এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হাসান জাহাঙ্গীর, যা আমলে নিয়ে কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে সিনেমাটি হলে প্রদর্শনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। 21 মে বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আজকে মোশন শুনানি শেষে মহামান্য আদালত সন্তুষ্ট হয়ে রুল ইস্যু করেছেন এবং একই সঙ্গে চলচ্চিত্রের প্রদর্শনের উপর সাময়িক স্থগিতাদেশ ছিল, এটাকে 3 মাসের জন্য স্থগিত করেছে। এখন এই চলচ্চিত্রটি বাংলাদেশের সকল প্রেক্ষাগৃহ সহ সোশ্যাল মিডিয়াতে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে প্রচারের পরে প্রদর্শনের পরে আর কোনো বাধা রইল না। হাইকোর্টের এই সিদ্ধান্তে খুশি নির্মাতা। তার অভিযোগ ওমর সানির অযাচিত হস্তক্ষেপেই এমন জটিলতা। যে মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমী কাজ করেন সেই মাধ্যম থেকে আমাকে একটা টাকা চাওয়া হইলো। ওমর সানি সাহেবকে টাকা না দিলে সে ছবি রিলিজ দিবে না। এখন প্রশ্ন হলো, উনি তো সিনেমার কিছু নাই, তো ওনার ওয়েব শুটিং করেছে আমেরিকাতে, উনি তো বাংলাদেশে এই বিষয়ে জানেও না। চলচ্চিত্র একটা নির্মাতা, একজন প্রডিউসার কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, সেই সিনেমাটা কথা না বলে হঠাৎ বন্ধ হয়ে যাবে, এটা আসলে দুঃখজনক। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।